আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হলো ছাগল অসুস্থ, জ্বর, পাতলা পায়খানা এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় আপনারা কি করবেন, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটির প্রথম যে লক্ষণ দেখা যাচ্ছে সেটি হলো ছাগলটির গা হালকা গরম এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পর দেখা গেছে দিন পরেই এই ছাগলটির পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এই পাতলা পায়খানা শুরু হওয়ার পর থেকেই ছাগলটি আরও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে এবং দুর্বল হয়ে পড়েছে। এরকম অবস্থায় ছাগলটি এখন কি করবে খামারি ভাই? খামারি ভাই কোনো প্রকার কোনো কিছু না বুঝে সে প্রাথমিক অবস্থায় মেট্রিল বা নাপা জাতীয় ঔষধ খাওয়াইছে। কিন্তু এই অবস্থায় আপনার সর্বপ্রথম যে বিষয়ের দিক মনে রাখতে হবে সেটি হলো ছাগল যদি জ্বর এবং পাতলা পায়খানা একসাথে হয়ে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা ভাইরাসজনিত সমস্যা বা পিপিআর রোগের লক্ষণ। যদি এই সময় দেখা যায় মুখে গা হতে আছে, সর্দি পড়তে আছে, তাহলে বুঝতে হবে আপনার ছাগলটির পিপিআর রোগে আক্রান্ত হয়েছে। আর যদি এসব লক্ষণ না দেখেন, শুধু পাতলা পায়খানা আর জ্বর হয়, তখন আপনার মনে রাখতে হবে যে পাতলা পায়খানার সাথে সাথে পাতলা পায়খানার ঔষধ খাওয়াতে হবে এবং মনে রাখতে হবে ডিহাইড্রেট হয়ে ছাগলটি একেবারেই অকেজো না হয়ে যায়, এর জন্য প্রতিনিয়ত স্যালাইন খাওয়াতে হবে। আপনি যদি কোনো প্রকার সিদ্ধান্ত না নিতে পারেন, না বুঝে উঠতে পারেন, তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ছাগলটিকে ট্রিটমেন্ট করাবেন, তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। আমরা এই ছাগলটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেটি হলো প্রথম অবস্থায় একটি আগা যেতে ভালো হয় এই ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছি এবং সাথে সাথে পেট ক্লিয়ার করতে পারে এর জন্য একটি পাউডার খাইয়েছি এবং জ্বর নিবারণের জন্য একটি ঔষধ দিয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।